নমস্কার সবাইকে এবং পাপিয়া টাইনি ওয়ার্ল্ডে আপনাদের আবার স্বাগত। আপনারা এর আগে দেখেছেন যে আমাদের জিনিসপত্রগুলি ভোপাল থেকে আমরা কীভাবে প্যাক করিয়েছিলাম। এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি যে আমরা জিনিসগুলি শিলংয়ে কীভাবে পেলাম, কতদিন পরে পেলাম এবং সেগুলোকে সাজিয়ে আমরা কীভাবে নিজেদেরকে রিলোকেট করলাম। সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরিতে সবথেকে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে আপনি আপনার যে চাকরির সময়কাল সেখানে ভারতের বিভিন্ন শহর আপনি দেখতে পাবেন। এর আগে ছিলাম ভোপালে, এখন এসছি আমরা শিলংয়ে। কিন্তু সবথেকে বড় যেটা অসুবিধা সেটা হচ্ছে একটা শহরের বসবাসের পার্টটাকে সম্পূর্ণ চুকিয়ে দিয়ে নতুন শহরে আবার নতুন করে নিজেকে রিলোকেট করা। যখন আপনারা আমাদের ভিডিওটি দেখেছেন আমাদের চ্যানেলে, দেখতেই পাচ্ছেন যে কীভাবে আমাদের ঘরটি নোংরা হয়েছিল, কিভাবে এই প্যাকার্স মুভার্সের যারা কারিগর তারা কিভাবে আমাদের জিনিসগুলি প্যাক করেছিল। এবং যারা আমাদের সেই ভিডিওগুলি দেখেননি, আপনাদের আমন্ত্রণ রইল আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি সার্চ করে দেখে নেওয়ার। তো যাই হোক, যেখানে বলছিলাম, ভোপাল থেকে শিলংয়ের ডিস্টেন্স হচ্ছে 1900 কিলোমিটার কাছাকাছি। তো এই 1900 কিলোমিটার ট্রাভেল করতে এই প্যাকার্স কোম্পানি নিয়েছিল 18টা দিন। এই 18টা দিন আমরা শিলংয়ে মোটামুটি বিভিন্ন গেস্ট হাউসে কাটিয়েছিলাম এবং এই গেস্ট হাউসে থাকাকালীন আমাদের অবস্থা খুবই শোচনীয় হয়েছিল। না, আমি একদমই অত্যুক্তি করছি না। আপনারা যেটা হয়তো ভাবছেন যে শিলংয়ের মতো জায়গা, সকলে তো ঘুরতে যায়, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেখানে 18টা দিন কাটানো এমন কি কোনো বড় ব্যাপার? কিন্তু বিশ্বাস করুন, নিজেদের জিনিসপত্র ছাড়া ওই গেস্ট হাউসে কন্টিনিউয়াস 18টা দিন ধরে কাটানো একটা সত্যিই বিরাট বড় পরীক্ষা ছিল আমাদের জন্য। জামা কাপড় আমরা কাচতে পারিনি, কন্টিনিউয়াস অফিস, পুকুর, স্কুল সব মিলে একটা নরক দর্শন হয়ে গেছিলো। তো যাই হোক, 18টা দিন পরে আমাদের জিনিসপত্রগুলো দেখে সত্যিই খুব ভালো লাগছিল যে হ্যাঁ, এবার আমাদের নিজে একটা এখানে আস্তানা হলো, যে আমরা এখানে এসে এবার যে 4 বছর 5 বছর থাকবো, আমাদের নিজেদের জিনিসগুলি এবার আমরা নিজেদের মতো করে গুছিয়ে আনতে পারবো। তো দেখতেই পাচ্ছেন ওরা কি সুন্দরভাবে প্যাক করেছিল। এই যে আমাদের যেগুলো ফ্র্যাজাইল আইটেমগুলো, সেগুলো ওরা একটা হার্ড বক্সের মধ্যে প্যাক করে নিয়ে এসেছিলো। এই যে দাদাকে দেখতে যাচ্ছেন আপনি, ইনি গুয়াহাটি হাবে আছেন। তো খুবই ভালো মানুষ, অ্যাকচুয়াল বাড়ি এনে বিহারে, কিন্তু খুবই ভালোভাবে সুন্দর করে এরা যে সাজিয়েছিলেন, সুন্দর করে গুছিয়ে নিয়ে রেখে দিচ্ছেন। এবং একটা জিনিসও বিশ্বাস করেন, এটা কিন্তু ভাঙেনি। এবং এই যে আমাদের একটা মুড়ির প্যাকেট যেটা, সেটাও কিন্তু তারা নিয়ে এসছে। প্রত্যেকটা জিনিসের ফাইন ডিটেইলিং করে সুন্দর করে ক্যাটালগ বানিয়ে এরা জিনিসগুলো নিয়ে এসছে। এবার দেখুন, ঘড়িতে এখন সময় মনে হয় বিকেল 5টা বাজে। এই বিকেল 5টার সময় আমাদের জিনিসপত্র এসছে। এই যে আমাদের বালতিগুলি যেগুলো প্যাক করা হয়েছিল, বালতি, মগ, যাবতীয় সমস্ত জিনিসকে এরা প্যাক করে নিয়ে এসছে। আপনারা যারা আগে আমাদের ভিডিওটি দেখেছিলেন, আপনারা দেখতেই পাচ্ছিলেন যে ভোপালে যখন আমাদের জিনিসপত্রগুলি প্যাক হচ্ছিল, তখন একটা বড় ট্রাক ঢুকেছিল। কারণ ভোপাল একটা ফ্ল্যাট ল্যান্ড, আর আমরা যেখানে থাকতাম সেখানেও বিরাট বড় পার্কিং স্পেস ছিল। শিলংয়ে কিন্তু আমরা সেই সুবিধাগুলি পাইনি, কারণ শিলং একে তো হচ্ছে খুব ছোট শহর, পাহাড়ের মাথায় অবস্থিত। তাই ওরা যে জিনিসগুলো করেছে, যে বড় ট্রাকটিকে গুয়াহাটি থেকে এখানে শিলংয়ের বাইরে আউটারে খাড়া করেছিল, সেখান থেকে ধীরে ধীরে ছোটো ছোটো গাড়ি করে এরা নিয়ে এসছে এখানে। এবং সম্পূর্ণ কৃতিত্ব এই দাদাগুলিদের দেব। দেখুন আমাদের এই ড্রেসিং টেবিল, এর আগে দেখতে পাচ্ছেন যে ফ্রিজটিকে কি সুন্দরভাবে প্যাক করা হয়েছে। এই যে হলুদ রঙের একটা বর্ডার রেক্ট্যাঙ্গেল টাইপের দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু আমাদের ড্রেসিং টেবিল। এবং এই যে রেক্ট্যাঙ্গেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভেতরে যে কাঁচটিকে সেটাকে মার্ক করার জন্য। এবার ধীরে ধীরে আমাদের আলমারিগুলি ঢুকছে। এই যে বড় একটি আলমারি আমাদের বাইরের ব্যালকনিতে, যে ডাইনিং, যে লিভিং রুমটা, সেই লিভিং রুমে আমরা এটিকে রাখবো। দেখুন এখানেও একটা হলুদ রঙের রেক্ট্যাঙ্গেল বানানো হয়েছে। আমি ওদের দেখিয়ে দিচ্ছিলাম যে কোন দিকে রাখতে হবে, কারণ যেহেতু ছোট ঘর, ভোপালের মতো অতটাও বড় ঘর এখানে নয়। তো সেক্ষেত্রে আমাদের জিনিসগুলি তো একই থাকছে, তাই সেই জিনিসগুলোকে একটু সুন্দর করে স্থান সংকুলন করতে হবে, যাতে অন্তত 4-5 বছর আমরা এখানে আরাম করে থাকতে পারি। এইটি আমাদের ডাইনিং টেবিল। এবং এই দাদা নিয়ে এসছেন আমার বই। তো বই আমার চিরকালই খুব ফেভারিট। তো ছোটোবেলা থেকেই আমাকে মোটামুটি বুকওয়ার্মই বলা যায়। তো সেই বই আমার একটা বিরাট বড় কার্টুন করে এসছে। তো এই দেখুন, দেখতেই পাচ্ছেন নতুন করে আমাদের এই যে ফ্রেমগুলো, আমাদের ফটো ফ্রেমগুলো, সেগুলো বার করা হচ্ছে। এই বেরোলো আমাদের টিভি ক্যাবিনেট। টিভি ক্যাবিনেটের উপরে থাকবে টিভি, এবং সেটাকেও দেখুন কাঠের জিনিস ছিল, ভোপাল থেকে আমি কিনেছিলাম। তো সেটাকে কি সুন্দরভাবে ওরা প্যাক করে নিয়ে এসছে, সেটাও সুন্দরভাবে সাজে করে দেওয়া হচ্ছে। এই যে প্যাকিং ম্যাটেরিয়ালগুলো, এরা এগুলোকে হাইজিন শিট বলে। এগুলো কিন্তু প্যাকার্সের সম্পত্তি, এরা এগুলো ফেরত নিয়ে যাবে। তো যখন ভোপালে আমাদের জিনিসপত্র প্যাক হচ্ছিল, তখনই আমাকে বলে দেওয়া হয়েছিল যে যেই মুহূর্তে আমাদের জিনিসপত্রগুলো ওরা ডেলিভার করে দেবে, আমি যদি এখান থেকে ওকে দিয়ে দিই, ওরা কিন্তু সমস্ত হাইজিন প্লেট বা হাইজিন শিটগুলো ওরা সব প্যাক করে নিয়ে যাবে। তো এই আমাদের একটি আলমারি খুলে গেছে।
সেই আলমারিটিকে ওরা সাজাচ্ছে। দেখুন এই যে বাইরের কাঁচটি কিন্তু একদমই ক্ষতিগ্রস্ত হয়নি, সুন্দর করে প্যাক করে নিয়ে এসছে। ভাবতেও অবাক লাগে কী সুন্দর প্রফেশনাল কাজ এদের, যে ভোপাল থেকে এতখানিভাবে হাত বদল হয়ে আমাদের গাড়িগুলি বা জিনিসপত্রগুলি এসছে, এরা কিন্তু খুব সুন্দরভাবে নিয়ে এসছে। এবার এই যে দাদা যাকে বলছিলাম, দেখুন আমাদের এই যে বক্স খাটটাকে সেটাকে উনি সেট করছেন। তো খাটের প্যাকিং এবার আমাদের চলছে এবং ফাইনালি কিছু বক্স আনর্যাপ করা হলো। এই বক্সের মধ্যে আমার আছে বই। এবার নতুন শহরে সেটেলমেন্ট। ধন্যবাদ।